বাংলাদেশে বিদ্যুতের অবস্থা হয়েছে এরকম, বিদ্যুৎ থাকে না, মাঝে মধ্যে আসে। এমত অবস্থায় অনেকেই সরকারকে দোষ দিচ্ছেন, অনেকেই বলতেছেন সরকার দেশ চালাতে পারছেন না। নানা মানুষ নানা রকমের মন্তব্য করতেছেন। আসলে যারা এই ধরনের মন্তব্য করতেছেন, কেউ হয়তোবা ক্ষোভে, রাগে, অভিমানে এ ধরনের কথা বলতেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে তো আসলে সরকারের হাত নেই, সরকারের কিছু করারও নেই। কারণ আপনারা জানেন ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই তিন দেশের মধ্যে যুদ্ধ চলতেছে। তো এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী যেসব জাহাজ আছে সেগুলো আসতে পারছে না, এগুলো আপনারাও ভালো করে জানেন। তো এখানে ভাই বাংলাদেশ সরকারের তো কিছুই করার নেই। এখন লোডশেডিং হবে, এই লোডশেডিংয়ের কারণে যে আপনি আমরা সাধারণ মানুষ কষ্ট করতেছি তা নয়, দেশের অর্থনীতি আসলে পঙ্গু হয়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদের যেসব শিল্প কারখানা রয়েছে, যেসব শিল্প কারখানায় আগে 24 ঘন্টা উৎপাদন হতো বিদ্যুৎ থাকলে, সেখানে এখন বিদ্যুতের হয়তোবা যোগান নেমে এসেছে 24 ঘন্টার জায়গায় 10 ঘন্টা বা 14-15 ঘন্টা। তার মানে 24 ঘন্টার মধ্যে যদি 15 ঘন্টা বিদ্যুৎ থাকে আর 9 ঘন্টা না থাকে, তাহলে তো ভাই 9 ঘন্টা অলরেডি বিদ্যুৎ উৎপাদন মানে এই প্রোডাক্ট উৎপাদন কমে গেছে। তো এই প্রোডাক্ট উৎপাদন কমে যাওয়া মানেই হচ্ছে আমাদের অর্থনীতিটা আসলে দিন দিন ধসে পড়া। কিন্তু এখানেও তো আসলে সরকারের কিছু করার নেই। সরকার যদি জেনুইনভাবে তিনি তার পরিচালনার ক্ষেত্রে ভুল হয়, আমরা অবশ্যই তার সমালোচনা করব। কিন্তু যেখানে ভাই যুদ্ধ পরিস্থিতি চলতেছে, বৈশ্বিক পরিস্থিতি আসলে খুব একটা ভালো না, সেখানে সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমরা এই মুহূর্তে আসলে যতটুকুই পাচ্ছি, যাই পাই, এটা দিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এছাড়া আসলে কিছু করার নেই। তো কারণ তেল ছাড়া ভাই বিদ্যুৎ উৎপাদন করব কিভাবে? আমাদের তো আসলে যেই লোকালি বিদ্যুৎ উৎপাদনের যে ব্যবস্থা, এটা আসলে এখনও স্ট্রং না। তবে সরকার একটা বিষয় চাইলে খুব ভালো করতে পারে, সেটা হলো সোলার সৌর বিদ্যুতের ক্ষেত্রে সরকার অনেকটা নজর দিতে পারে। সোলারের যেসব বিভিন্ন প্রোডাক্ট আছে, সোলার প্যানেল, সোলার ইনভার্টার, সোলার কন্ট্রোলার, সোলার ব্যাটারি থেকে শুরু করে যেসব প্রোডাক্ট আছে, সরকার চাইলে এই সব জায়গায় করমুক্ত করে দিতে পারে, বিশেষ ছাড় দিতে পারে। এক্ষেত্রে যেটা হবে, ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, এমনকি গ্রাম পর্যায়ে যাদের বাসা বাড়ি রয়েছে, স্পেশালি বিল্ডিং বাড়ি রয়েছে, সেসব বিল্ডিংয়ের ছাদগুলোতে কিন্তু চাইলেই সোলার প্যানেল বসিয়ে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই বিদ্যুৎগুলো চাইলেই জাতীয় গ্রিডেও সরবরাহ করা সম্ভব। সো এখানে যদি সরকার নজর দেয়, তাহলেই তেলের প্রতি নির্ভরতা থেকে আমরা আল্লাহর দেওয়া যে প্রাকৃতিক যে সৌরশক্তি আছে সেটাকে কাজে লাগাতে পারবো। কিন্তু এই যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, এই ব্যাপারে আসলে আমাদের সরকারগুলোকে আমরা প্রায়ই উদাসীন দেখেছি। এর আগে যেসব সরকার ছিল তাদেরকেও দেখেছি, এখন বর্তমান যে সরকার আছে তারাও যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে চায়, যুগান্তকারী উদ্যোগ কিংবা বিভিন্ন পণ্যে হচ্ছে করমুক্ত সুবিধা বা বিশেষ ছাড় কিংবা ভর্তুকি দিয়ে মানুষের ঘরে ঘরে সোলার পৌঁছে দেওয়ার মতো যে বিষয়টা, এটা আসলে তাদের মধ্যে উদ্যোগটা দেখতে পাচ্ছি না। আমার এই ভিডিওটি যদি সরকারের ক্ষুদ্রতম কোনো একজন মানুষ দেখে থাকেন, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারের কাছে আবেদন করব, দয়া করে সোলার কিংবা সৌর বিদ্যুতের যে বিষয়টা আছে এটাতে নজর দিন। এতে করে আমাদের বিদ্যুতের যদি 20% হয়, আমরা 20% এখান থেকে উৎপাদন করতে পারি, এটাই আমাদের জন্য একটা সফলতা। এভাবে আস্তে আস্তে প্রত্যেকের বাসাবাড়ির ছাদগুলোকে যদি কাজে লাগানো যায়, আই হোপ এটা দারুণ কিছুই হবে। সো সরকারকে আসলে দোষারোপ করে লাভ নাই, সরকারের উপরে খুব জেরে এই মুহূর্তে কোনো লাভ নাই। বিকজ ভাই যুদ্ধ চলতেছে, যুদ্ধ থেমে গেলে, যুদ্ধ না থাকলে তখন আমরা সরকারকে বলতে পারবো আমরা আমাদের বিদ্যুৎ পাচ্ছি না কেন। তো এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।